যে কারণে দেশে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আমরা আজকে একটি নতুন বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী সরকারের নির্বাচন কমিশন আগামী বছর ফেব্রুয়ারি মাসে আমাদের পবিত্র মাহে রমজানের প্রাক্কালে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেই নির্বাচনকে সফল করার জন্য, আমাদেরকে সকলকে কাজ করার জন্য আমাদের দল থেকে আমরা জনগণের কাছে আমরা একটা আবেদন রাখতে চাই। একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা আমরা দিয়েছি আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান, সেটা আমরা জনগণের কাছে আমরা তুলে ধরতে চাই। আমরা যদি জনগণের ভোটে আগামী দিনে আপনারা যদি গানের শিশুর প্রার্থীকে আগামী নির্বাচিত করেন, দেশ পরিচালনার দায়িত্ব দেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের মতামত দিয়ে আপনারা মূল্যবান ভোট দিয়ে, আপনার 16 বছর আমরা ভোট দিতে পারেন নাই, সেই আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন আপনাদের ভোট দিয়ে। সেখানে যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তাহলে এই যে একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখাটা দিয়েছি, এটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। এই বিষয় এই রাষ্ট্র এই যে রিপোর্ট আমরা করেছি এর একটি দফা রাষ্ট্র সংস্কার, এটা আপনাদের মাঝে বিলি করবো এবং আমাদের কথা এবং তাদের সাথে মিল থাকবে। আমরা বলেছি যে ক্ষমতায় গেলে ক্ষমতার কথা বলি না, আমরা জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস মহান রব্বুল আলামিন এবং জনগণ হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনা সরকার গঠন করার সুযোগ করে দেয়, তাহলে আমাদের এই যে দেশি স্বৈরাচার হাসিনা সরকার যে অন্যায় অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, হামলা করে দেশকে ধ্বংস করে দিয়েছিল, আমরা দেশকে মেরামত করবো, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিব, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সমস্ত মানুষের মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়ন করবো। এই কথা বলে আগামী দিনে আমরা জানি যে এই এলাকার জনগণ গণতান্ত্রিকের মানুষ, আমরা সংগ্রাম করেছেন জীবন বাজি রেখে, এই দেশের মানুষ অনেক কষ্টে রয়েছেন। তাই একটি নির্বাচনের মধ্য দিয়ে জীবনের সরকার প্রতিষ্ঠা আপনারা চান, আপনাদেরকে সকলের সহযোগিতা চাই। আজকে আমরা এই লিপ্ত উদ্বোধন করে আমরা এই মানে যারা ষড়যন্ত্র করে বাঁচাও করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করে আগামী ফেব্রুয়ারি মাসে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বন্ধ করতে পারবো না। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে দেবো। যারা ষড়যন্ত্র করে নির্বাচনকে পণ্য বর্জন করতে চান তারা ইতিহাসের রাস্তাগুলো নিক্ষিপ্ত হবে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। তারা যারা ব্যবসা থেকে বিক্রি করে আছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তারা তাদের ষড়যন্ত্র চক্রান্ত সফল হবে না ইনশাআল্লাহ। এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।